ভোরবেলায় ফজরের নামাজ পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন একজন ইমাম, কিন্তু বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে কিছু দূর হাঁটতেই সদ্য ঘটে যাওয়া এক দুর্ঘটনার সাক্ষী হন তিনি দেখেন পুকুরে ডুবতে বসেছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়া একটি গাড়ি। এমনটি দেখে তিনি মোটেই ঘাবড়ে না গিয়ে সেই মুহূর্তে মসজিদের মাইকে ডেকে গ্রামবাসীদের জড়ো করেন, আর তাতে প্রাণে বেঁচে গেছেন 7 জন হিন্দু যাত্রী। ইমামের এই সাহসী কাণ্ডই এখন ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের শ্রীভূমি জেলায়। মঙ্গলবার ভোরবেলায় একটি গাড়ি জাতীয় সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে পুকুরে পড়ে যায়। সে সময় সেই গাড়ির যাত্রীরা ঘুমন্ত ছিলেন এবং গাড়ির জানালা বন্ধ ছিল বলে গাড়িটি দ্রুত ডুবে যেতে শুরু করেছিল। ভোরবেলার সেই নীরবতার মধ্যে সেই বিকট শব্দ শুনে এ সময় আব্দুল বাসিত নামের এক ইমাম তড়িঘড়ি করে বাইরে আসেন এবং পানির নিচে গাড়ির হেডলাইট জ্বলতে দেখেন। বিপদ বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে মসজিদের মাইক ব্যবহার করে পুরো গ্রামবাসীকে ডেকে জড়ো করেন, যার ফলে ডুবে যাওয়া গাড়িতে আটকে পড়া 7 জন মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ প্রসঙ্গে আব্দুল বাসিত বলেন, আমি পানির নিচে গাড়ির আলো দেখতে পাই এবং বুঝতে পারি যে আমাদের অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। মাইকে ডাকার পর কয়েক মিনিটের মধ্যে আশেপাশের বাসিন্দারা পুকুরে ছুটে আসেন এবং তারা ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়ে গাড়িটি পুরোপুরি ডুবে যাওয়ার আগে গাড়ির জানলা ভেঙে 7 জন যাত্রীকে টেনে বের করে আনেন। জানা গেছে উদ্ধার হওয়া সেই যাত্রীরা হিন্দু সম্প্রদায়ের এবং তারা শিলচর থেকে ত্রিপুরা যাচ্ছিলেন। বাসিদের এমন দ্রুত চিন্তা ভাবনার প্রশংসা করেছেন স্থানীয় আলেম মাওলানা আব্দুল হাফিজ। তিনি বলেন, এটি মানবতার একটি সত্যিকারের বার্তা। তবে এ প্রসঙ্গে বাসিত বলেন, তিনি সহজাতভাবেই কাজটি করেছেন, ধর্ম বা অন্য কিছু নিয়ে তিনি ভাবেননি। তার অগ্রাধিকার ছিল সেই ডুবন্ত মানুষদের জীবন বাঁচানো। এই উদ্ধার কাজ এলাকায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এমনকি স্থানীয় বিজেপি নেতাও ইকবাল বাসিতের সঙ্গে দেখা করে তার কাজের প্রশংসা করেছেন, আর এটি প্রশংসা পেয়েছে সামাজিক মাধ্যমগুলোতেও। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।